তো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সাজেশন। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যারা 5th সেমিস্টারে প্রোগ্রাম কোর্সে রয়েছে, যাদের ডিএসসি 1-এ ফিলসফি রয়েছে, তাদের জন্য আজকের এই সাজেশন। তোমাদের মধ্যে অনেকেই অনেক বিশেষ করে অনুরোধ করে বলেছো, বারবার করে অনুরোধ করে বলেছো এই সাজেশনটির জন্য, কিন্তু আমি দিতে পারতেছিলাম না। এই কারণেই যে আমি ফিজিক্যালি ঠিক নেই। তারপরেও তোমাদের অনুরোধে, তোমাদের এত করে অনুরোধ করেছো, আর তোমাদের অনুরোধেই কিন্তু আজকের এই ভিডিওটি। তো মনোযোগ সহকারে শুনবে। আর এই সাজেশন ওয়াইজ তোমরা জানো, আগের যে সেমিস্টারে যে সাজেশন দিয়েছিলাম সেগুলো তোমরা অবশ্যই কমন পেয়েছো এবং সেগুলো খুব সুন্দর করে লিখেছো। তো আজকে তোমাদের জন্য এই সিলেবাস ওয়াইজ 5th সেমিস্টার ডিএসসি 1-এর ফিলসফির 100% কমন সাজেশান। তবে আরেকটা কথা, যেটা তোমাদের এত পরিশ্রম করে ভিডিওগুলো দিচ্ছি, তোমরা সবাই দেখছো কিন্তু চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো না, আর হচ্ছে একটা লাইক কিন্তু তোমরা দিতে ভুলে যাও। আমি আমার চ্যানেলে দেখেছি যে সাবস্ক্রাইব করেছে এমন 20% দেখে, আর হচ্ছে 80% বা 90% স্টুডেন্ট সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে। তো অটোমেটিক্যালি খারাপ লাগারই কথা। সবাই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব বা লাইক কোনোটাই করো না। এই কারণেই বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাথে রেখো আর লাইক করতে ভুলবে না। এটা হচ্ছে যে ওয়েস্টার্ন লজিক। এই লজিক থেকে তোমাদের টোটাল মার্ক তোমরা জানো 40-এর মধ্যে 15 নম্বরে একটা থাকবে, 10 নম্বরে একটা, 5 নম্বরে একটা, বাকি 10 নম্বর হচ্ছে 1 নম্বরে কোশ্চেন। তোমাদের বড় কোশ্চেন হিসাবে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, দেখো লজিক থেকে কিন্তু টোটাল সিলেবাসটা তোমাদের কভার করতে হবে, ঠিক আছে? বড় কোশ্চেন হিসাবে তোমাদের আসতে পারে যে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়। হ্যাঁ, কয়েকটি বাক্য দিয়ে বলল যে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে পরিণত করে কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করো, এরকম কোশ্চেন আসতে পারে। বা বলতে পারে যে বচন কাকে বলে, নিরপেক্ষ বচন কত প্রকার, কি কি, ঠিক আছে? নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে পরিণত করে গুণ ও পরিমাণ নির্দেশ করো, এরকম কোশ্চেন আসতে পারে। আর হচ্ছে তোমাদের বড় কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে। নিরপেক্ষ ন্যায় থেকে আমরা জানি সেখানে অনেক যুক্তি রয়েছে, যুক্তিগুলির বৈধতা বিচার করতে হয়। আর এই নিরপেক্ষ ন্যায় যারা করতে পারো না তারা অবশ্যই আমার চ্যানেলে যাবে, প্লে লিস্টে থেকে সেই নিরপেক্ষ ন্যায়ের গঠন, তার বৈধতার নিয়ম, কিভাবে সেগুলো করতে হয়, সমস্ত ভিডিও আমি দিয়েছি, প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখতে পারবে। তো এই যে নিরপেক্ষ ন্যায়, এই নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের কিন্তু 3টা কোশ্চেন থাকবে, ঠিক আছে? এই 3টা কোশ্চেন তোমাদের কিন্তু বৈধতা বিচার করতে হবে। 3টা অনুমান দেওয়া থাকবে। হ্যাঁ, এই অনুমান 3টাকে তোমরা বৈধতা বিচার করতে হবে, ঠিক আছে? এটা একটা বড় কোশ্চেন থাকবে। বা এটার পরিবর্তে থাকতে পারে 3টা যুক্তি দিয়ে বললো, এগুলোকে যুক্তিসম্মত আকারে দিয়ে সেগুলোকে ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো, ঠিক আছে? যে হয় নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করতে বলবে, না হলে বলবে যে ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো। অতএব ভেনচিত্র করতে গেলে তোমাদের নিরপেক্ষ ন্যায় অবশ্যই শিখতে হবে, কারণ নিরপেক্ষ ন্যায় না শিখলে তোমরা ভেনচিত্র করতে পারবে না। আর এই ভেনচিত্রের উপর অনেক ভিডিও আমি দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও। অতএব এখান থেকে একটা বড় কোশ্চেন তোমাদের থাকবেই 100%, ঠিক আছে? কি বললাম, নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে এবং তার সাথে ভেনচিত্র, এই দুটো বিষয় খুব ভালো করে শিখতে হবে। নেক্সট হচ্ছে মিলের যে মেথড, মিলের যে পদ্ধতি আমরা ক্লাস 12-এ পড়েছিলাম, সেখানে 5টা পদ্ধতি রয়েছে। অন্যই পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্যই ব্যতিরেকী, সহপরিবর্তন, পরিশেষ। তো তোমাদের জন্য আমি বলবো যে 3টা পদ্ধতি খুব ভালো করে পড়তে হবে। অন্যই পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, আর হচ্ছে অন্যই ব্যতিরেকী পদ্ধতি। এই 3টা পদ্ধতির মধ্যে একটা 100% কমন পাবে, ঠিক আছে? তাহলে এই 3টা পদ্ধতি খুব ভালো করে মুখস্থ করে রাখবে, ওকে? নেক্সট হচ্ছে তোমাদের
এই কয়েকটা হচ্ছে বড় কোশ্চেন, অর্থাৎ 15 নম্বরের কোশ্চেন আসতে পারে। আর 10 নম্বরের কোশ্চেন আসতে পারে তোমাদের হচ্ছে আবর্তন, বিবর্তন আর হচ্ছে সমবিবর্তন। হ্যাঁ, এই তিনটা বিষয় কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এবং কিভাবে আবর্তন করতে হয়, কিভাবে বিবর্তন করতে হয়, কিভাবে সমবিবর্তন করতে হয়, এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। বলতে পারে যে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি লিখো, নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তর করে আবর্তন করো। ঠিক সেম বলতে পারে বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়ম লিখো, নিম্নলিখিত বাক্যগুলিকে বিবর্তন করো। এভাবেও আসতে পারে। অতএব সামনে যেহেতু পরীক্ষা, অতএব এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে রেডি করে রাখবে। নেক্সট আসতে পারে সত্য সারণী। এই সত্য সারণীর থেকে কিন্তু তোমাদের একটা 5 নম্বরই কিংবা 10 নম্বরই কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, কয়েকটা আকার দিয়ে দিল, বচন আকার দিয়ে দিল, সে আকারগুলোকে সত্য সারণীর সাহায্যে সেগুলোর সত্যমূল্য নির্ণয় করতে বলবে, যে বাক্যটি শত না শত মিথ্যা না আপত্তিক। অতএব এই সাংকেতিক যে যুক্তিবিজ্ঞান, অর্থাৎ ট্রুথ ফাংশন, সত্য সারণীর যে চ্যাপ্টারটা রয়েছে, সেটা খুব ভালো করে তোমাদের জানতে হবে সত্য সারণী সম্পর্কে, কারণ এখান থেকে একটা কোশ্চেন 10 কিংবা 5-এ অবশ্যই দেবে। ঠিক আছে, অতএব সত্য সারণী যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে এখান থেকে 10 নম্বরে একটা কিংবা 5 নম্বরে একটা অবশ্যই কমন পেয়ে যাবে। অতএব এটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে। নেক্সট যেটা তোমাদের বড় কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে তোমাদের প্রকল্প থেকে। প্রকল্প কাকে বলে? হ্যাঁ, এই প্রকল্প, এখানে প্রকল্প হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বৈজ্ঞানিক প্রকল্প, অবৈজ্ঞানিক প্রকল্প। প্রকল্প কাকে বলে? প্রকল্পের বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক প্রকল্পের মধ্যে পার্থক্য, বা প্রকল্পের যে স্তরগুলো রয়েছে, সেই স্তরগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে, কারণ এখান থেকে একটা 10 নম্বরের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই প্রকল্প থেকে, যেটাকে বলে হাইপোথেসিস। হ্যাঁ, প্রকল্প কাকে বলে? ঢেকো প্রকল্প কি? ঢেকো প্রকল্প সবসময় 1 নম্বরই কোশ্চেন আসবেই। আর তোমরা এখান থেকে একটা বড় কোশ্চেন রাখতে পারো প্রকল্প থেকে। আর হচ্ছে উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তির বৈশিষ্ট্য, এটাও সুন্দর করে রেডি করে রাখবে। তাহলে কি বললাম? উপমা যুক্তি, উপমা যুক্তির বৈশিষ্ট্য, হ্যাঁ, এটা ভালো করে রাখবে। আর উপমা যুক্তির মানদণ্ড, সেটা শর্ট কোশ্চেনে আসতে পারে। অতএব উপমা যুক্তিটা খুব ভালো করে পড়বে। হ্যাঁ, আর হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান এবং অবৈজ্ঞানিক আরোহ অনুমান, এটার পার্থক্য, সংজ্ঞা, এগুলো খুব ভালো করে পড়বে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি কোশ্চেন যেগুলো বললাম, এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না আশা করি। অতএব যে সাজেশনটা দিলাম খুবই ইম্পর্টেন্ট সাজেশন, তোমরা সবাই ভালো করে পড়বে। আর ছোট কোশ্চেন, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন কী ধরনের কোশ্চেন আসবে সেটা একদম 100% বলা যায় না, কারণ হচ্ছে লজিকের তোমাদের সিলেবাস যেটা রয়েছে, সেই সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ বিষয়গুলো খুব ভালো করে পড়তে হবে। আর বড় কোশ্চেনগুলো যখন পড়বে, তখন অটোমেটিক্যালি সেখান থেকে ছোটো কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। তারপরে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন বলছি। দেখো, বচনের বিরোধিতা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। বচনের বিরোধিতা কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকার বিরোধিতা আলোচনা করো। তো এই বিরোধিতার থেকেই কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। বলতে পারে যে বিপরীত বিরোধিতা কাকে বলে, অসম বিরোধিতা কাকে বলে। অতএব বিরোধিতাটা খুব ভালো করে পড়বে, এখান থেকে শর্ট এবং বা 10 নম্বরের কোশ্চেন কমন পেতে পারো। ঠিক আছে, গুণ কাকে বলে, পরিমাণ কাকে বলে, হ্যাঁ, গুণ কত প্রকার, কি কি, পরিমাণ কত প্রকার, কি কি, এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন। আর হচ্ছে কখন একটা যুক্তি বৈধ হয়, কখন একটা যুক্তি অবৈধ হয়। ঠিক আছে, এই উত্তরগুলো তোমরা চ্যানেলে রয়েছে, এগুলো পেয়ে যাবে। হ্যাঁ, বা মানক বলতে কি বোঝায়, সাপেক্ষ বচন কাকে বলে, যৌগিক বচন কাকে বলে, নিরপেক্ষ বচন কাকে বলে। ঠিক আছে, প্রাকল্পিক বৈকল্পিক বচন কাকে বলে। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। বা প্রাকল্পিক ন্যায় কাকে বলে, বৈকল্পিক ন্যায় কাকে বলে। আর কি আসতে পারে? হ্যাঁ, অমাধ্যম অনুমান কাকে বলে। ঠিক আছে, মাধ্যম অনুমান কাকে বলে, আবর্তন কি, বিবর্তন কি, সমবিবর্তন কি, হ্যাঁ, এগুলো কোশ্চেনই আসবে। ঠিক আছে, বা বলতে পারে মূর্তি কাকে বলে, সংস্থান কাকে বলে, হ্যাঁ, বৈধ মূর্তির সংখ্যা কয়টি, কি কি, হ্যাঁ, সংস্থান কত প্রকার, কি কি,
ঢেকো প্রকল্প কি, যে প্রকল্পের কথা আমি বললাম, হ্যাঁ, বা ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, তারপরে হচ্ছে এ বচনে আর সরল আবর্তন কোন কোন ক্ষেত্রে সম্ভব, বস্তুগত বিবর্তনের সংজ্ঞা দাও, ঠিক আছে, বিশিষ্ট বচন কাকে বলে, হ্যাঁ, এই কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করে রাখবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের সাজেশন, আর এই সাজেশন ওয়াইজ একদম ফুলফিল প্রিপারেশন নেবে, তাহলে আশা করি তোমাদের পরীক্ষা আর কোনো সমস্যা হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানাবে। তোমাদের অনুরোধেই ভিডিওটি দিলাম। আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে বেশি করে শেয়ার করবে, সবাইকে জানার সুযোগ করে দিবে, এইটুকু আশা করছি। আর সবার কাছে যখন ভিডিওটি পৌঁছাবে, আশা করি সবাই পরীক্ষা ভালো দিতে পারবে, এইটুকু আশা রাখছি। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।